ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে ডেলি প্র্যাকটিস সেট 4 করতে চলেছি। তো আগের প্র্যাকটিস সেটগুলোর মতো কিন্তু এই প্র্যাকটিস সেটটিতেও মোট 30টি এমসিকিউ রয়েছে। তো চলো আমরা সময় নষ্ট না করে চোখ রাখবো কোয়েশ্চেন্সগুলোতে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, শিক্ষার্থীরা একে অন্যের থেকে পৃথক কোন দিক থেকে পৃথক সেটা বলতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে বৃদ্ধি ও বিকাশের নীতির দিক থেকে, অপশন বিতে রয়েছে বিকাশের হারের দিক থেকে, অপশন সিতে রয়েছে বিকাশের ক্রমের দিক থেকে, আর অপশন ডিতে রয়েছে বিকাশের সাধারণ ক্ষমতার দিক থেকে। তো প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, বিকাশের হারের দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা একে অপরের থেকে পৃথক। এবার কোয়েশ্চেন নাম্বার 2, বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তা হলেন। তো বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তা হলেন থমসন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 3, কোন প্রজ্ঞাভিত্তিক আচরণটি শিশুর একক পার্থক্যে প্রভাব বিস্তার করে? সৃষ্টিশীল ধারণা, বয়সের সন্ধি, বর্ণ নাকি জাতি? তো এখানে কিন্তু সৃষ্টিশীল ধারণাটি প্রজ্ঞাভিত্তিক একটা আচরণ যেটা শিশুর মধ্যে একক পার্থক্যে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 4, শিশুর আগ্রহ পরীক্ষা করা হয় কোন অভিক্ষার মাধ্যমে সেটা বলতে হবে। লিখিত অভিক্ষার মাধ্যমে, মনস্তাত্ত্বিক অভিক্ষার মাধ্যমে, পারদর্শিতার অভিক্ষার মাধ্যমে নাকি সমাজ মিতির মাধ্যমে? তো অ্যাকচুয়ালি শিশুর আগ্রহ পরীক্ষা করা হয় মনস্তাত্ত্বিক অভিক্ষার মাধ্যমে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন 5, শিখন অক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় যেসব শিশুদের শেখার মতো ক্ষমতা থাকে না। অপশন বিতে রয়েছে শিখন ক্ষমতা থাকলেও সেই ক্ষমতার সঠিক ব্যবহার করে না, দৈহিক অক্ষমতা সম্পন্ন শিশু নাকি মানসিক অক্ষমতা সম্পন্ন শিশু? তো শিখন অক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় সেই সমস্ত শিশুদেরকেই যাদের শেখার মতো ক্ষমতা থাকে না, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। এবার কোয়েশ্চেন 6, প্রাথমিক স্তরে যে উদ্দেশ্যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় সেটা কিসের জন্য? স্মরণ ক্ষমতা বৃদ্ধির জন্য, কথন ও লিখনে পারদর্শিতা লাভের জন্য, শিক্ষার্থীর সৃজন ক্ষমতা বৃদ্ধির জন্য নাকি দক্ষতা বৃদ্ধির জন্য? তো প্রাথমিক স্তরে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত শিক্ষার্থীর সৃজন ক্ষমতা বৃদ্ধি করবার জন্য। ঠিক আছে, তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 7, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মূল মাধ্যম হলো শিল্পকলা, বৃত্তি শিক্ষা, মাতৃভাষা নাকি ইংরাজি? তো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মূল মাধ্যম হলো আমাদের শিল্পকলা, অপশন এ। এবার কোয়েশ্চেন 8, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণে গুরুত্ব দিয়েছেন কে দিয়েছেন সেটা বলতে হবে। কৌটিল্য, মহাত্মা গান্ধী, ডিউই নাকি রেমন্ড? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ডিউই। এবার কোয়েশ্চেন নাম্বার 9, মন্তেশ্বরী বিদ্যালয়ে যে ধরনের শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয় তা হলো ব্যক্তিকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক নাকি সমাজকেন্দ্রিক? তো অ্যাকচুয়ালি মন্তেশ্বরী বিদ্যালয়ে সমাজকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়। তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন 10, সময়ভিত্তিক পরীক্ষা কর্মসূচি প্রয়োগ করার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীর সাফল্য তার পিতামাতাকে জানানো, ছাত্রছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া, একটি নিয়মিত অনুসরণ ব্যবস্থা গ্রহণ করা নাকি শিখন ফাঁকগুলো চিহ্নিত করে যথাযোগ্য প্রতিকারের কর্মসূচি গ্রহণ করা? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, এটাই হলো সময়ভিত্তিক পরীক্ষা কর্মসূচি প্রয়োগ করার উদ্দেশ্য। এবার কোয়েশ্চেন নাম্বার 11, বুদ্ধির স্যাম্পলিং তত্ত্বের প্রবক্তা হলেন? সঠিক উত্তর আমাদের অপশন সি, থমসন। খুব সহজ একটা প্রশ্ন ছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 12, শিশুর বিকাশ হলো ওজনগত পরিবর্তন, গুণগত পরিবর্তন, স্বভাবগত পরিবর্তন নাকি আয়তনগত পরিবর্তন? সহজ একটা প্রশ্ন, তো এর উত্তর হচ্ছে আমাদের অপশন বি, গুণগত পরিবর্তন। এবার কোয়েশ্চেন 13, থার্স্টোনের মতে বুদ্ধির প্রাথমিক উপাদানের সংখ্যা হলো 4টি, 7টি, 11টি নাকি 13টি? তো থার্স্টোনের মতে বুদ্ধির প্রাথমিক উপাদানের সংখ্যা হচ্ছে 7টি, অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 14, মুক ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন মাদাম কুরি, ডুয়ান প্যাবলো বনে,
লুইস ব্রেল নাকি কেটি অ্যালকন? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ডুয়ান পাবলো বনে। এই ব্যক্তি কিন্তু বা এই মনোবিদই কিন্তু মূক ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেছিলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 15, ব্যক্তিগত বৈষম্যের কারণ হিসেবে বিবেচিত হয় না। নেগেটিভ কোয়েশ্চেন, কোনটা বিবেচিত হয় না সেটা বলতে হবে। জনসংখ্যা, শারীরিক বৃদ্ধি, জ্ঞানমূলক সামর্থ্য নাকি সামাজিক মর্যাদা? তো ব্যক্তিগত বৈষম্যের কারণ হিসেবে যেটি বিবেচনা হয় না বা যেটা বিবেচনা করা হয় না সেটা হচ্ছে আমাদের অপশন এ, জনসংখ্যা। এবার কোয়েশ্চেন নাম্বার 16, শিক্ষার্থীর কাছে কোনো বিষয়ের বোধগম্যতা নির্ভর করে অনুকরণের ভিত্তিতে, সহানুভূতির ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে নাকি মেধার ভিত্তিতে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অভিজ্ঞতার ভিত্তিতে। ঠিক আছে, কোনো একজন শিক্ষার্থী কোনো বিষয় যে বুঝতে পারে সেটা সে বুঝতে পারে তার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। এবার কোয়েশ্চেন নাম্বার 17, সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে কিসের উপর নির্ভর করে সেটা বলতে হবে। অপশন এ, জনগণের সমর্থনের উপরে, পাঠ্য বইয়ের চরম উৎকর্ষের উপরে, শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের ওপর নাকি শিক্ষিকা হবে, যাই হোক, শিক্ষিকাবৃন্দের মনোভাব পরিবর্তনের ওপর? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের ওপর সমন্বিত শিক্ষার সাফল্য লাভ করে। এবার কোয়েশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত যে উপাদানটি শিশুর বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না, বৃদ্ধি, প্রজাতি, সংস্কৃতি নাকি উৎকর্ষ? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 19, ব্ল্যাকবোর্ড হলো শ্রবণ সহায়ক শিক্ষা উপকরণ, দর্শন সহায়ক শিক্ষা উপকরণ, দর্শন ও শ্রবণ সহায়ক শিক্ষা উপকরণ নাকি উপরের কোনোটিই নয়? তো এই প্রশ্নটি একটা সহজ প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কারণ ব্ল্যাকবোর্ড হচ্ছে দর্শন সহায়ক শিক্ষা উপকরণ। এবার কোয়েশ্চেন নাম্বার 20, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন মন্তেশ্বরী, রুশো, ডিভি নাকি ফ্রয়েবেল? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, রুশো। কোয়েশ্চেন নাম্বার 21, স্মৃতির প্রথম ও প্রধান উপাদান কোনটি? শিখন, গ্রহণ, পরিণমনা নাকি পুনরুদ্রেক? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, শিখন। এবার কোয়েশ্চেন নাম্বার 22, মনোযোগের বস্তুগত নির্ধারক হলো সংবেদনের তীব্রতা, বস্তুর নতুনত্ব, চলমান বস্তু নাকি উপরের সবগুলি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, চলমান বস্তু। এবার কোয়েশ্চেন নাম্বার 23, শিক্ষায় আচরণমূলক উদ্দেশ্য কয় প্রকার? তো শিক্ষায় আচরণমূলক উদ্দেশ্য হচ্ছে 5 প্রকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন 5 প্রকার নয়, 4 প্রকার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 24, কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির স্তর নয়? নেগেটিভ কোয়েশ্চেন। বস্তুর নির্বাচন, সুস্পষ্ট নির্দেশনা দান, উদ্দেশ্য স্থিতিকরণ নাকি পরিকল্পনা গ্রহণ? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি পর্যবেক্ষণ পদ্ধতির স্তর নয় সেটা হচ্ছে অপশন বি, সুস্পষ্ট নির্দেশনা দান। এবার কোয়েশ্চেন নাম্বার 25, নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য সম্পর্কে কোনটি সঠিক নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। শিক্ষার্থীর শিক্ষণের মূল্যায়ন, শিক্ষার্থীর চাহিদা নির্ণয়, শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান নাকি শিক্ষার্থীর শিক্ষণ সম্পর্কিত তথ্য সংগ্রহ? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত কোনটি শিশু শিক্ষার ভিত্তি নয়? নেগেটিভ কোয়েশ্চেন। ইন্দ্রিয় অনুভূত শিক্ষা, পেশীয় অঙ্গ প্রত্যঙ্গের সুসমন্বিত সঞ্চালনের শিক্ষা, প্রকৃতির জগতে ব্যবহারিক শিক্ষা নাকি সুসংহত বৌদ্ধিক শিক্ষা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, সুসংহত বৌদ্ধিক শিক্ষা। এবার কোয়েশ্চেন নাম্বার 27, ভালো শিক্ষক হতে গেলে কি প্রয়োজন? ছাত্রদের নিয়ন্ত্রণ করতে জানা, ভালো প্রকাশভঙ্গি, শিক্ষার প্রতি নিবিড় আগ্রহ নাকি নিজের বিষয় সম্পর্কে জ্ঞান? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, শিক্ষার প্রতি নিবিড় আগ্রহ। কোয়েশ্চেন নাম্বার 29, শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত কি করা উচিত সেটা বলতে হবে। গল্প বলা, আলোচনা করা, ব্ল্যাকবোর্ডের ব্যবহার করা নাকি প্রশ্ন করা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 29, একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন কিসের মাধ্যমে সেটা বলতে হবে। মহান ব্যক্তিদের বিষয়ের বক্তৃতা করে, আদর্শ আচরণের মাধ্যমে, ভালো গল্প বলার মাধ্যমে নাকি শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে।
এবার কোয়েশ্চেন নাম্বার 30, আজকের শেষ প্রশ্ন। প্রেষণা সৃষ্টির সহায়ক হলো প্রতিফলন, পুরস্কার, সংরক্ষণ নাকি তিরস্কার? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, পুরস্কার। তো এর সাথে সাথে কিন্তু আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ডেলি প্র্যাকটিস সেট 4 শেষ হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।